হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের পরিভাষা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পরিভাষার 5 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলিতে আমি টোটাল 100টি পরিভাষা আলোচনা করেছি। আজকে 101 থেকে 125 পর্যন্ত পরিভাষা আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাস হলে তোমাদের 125টা পরিভাষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী 250টি পরিভাষা সিলেবাসে আছে। তার মধ্যে থেকে আমি যে স্টাডি মেটেরিয়ালটা আলোচনা করছি, এখানে বাছাই করা 150টি পরিভাষা আছে। তার মধ্যে আজকের ক্লাসটা হলে 125টা পরিভাষা কমপ্লিট হবে। আরেকটা ক্লাস হলে তোমাদের সম্পূর্ণ পরিভাষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের এই পরিভাষা থেকে অনেকটাই নম্বর কিন্তু থাকছে, অর্থাৎ টোটাল 12টা তোমাদের পরিভাষা থাকবে। তা 12টা হলে 12 গুণ 2 অর্থাৎ 24 নম্বর কিন্তু তোমাদের এই পরিভাষা থেকেই কেবলমাত্র থাকছে। তাহলে আজকে ক্লাসটা সম্পূর্ণ দেখে নাও। আজকে 101 নম্বর থেকে আলোচনাটা শুরু করব। দেখো, আর কিভাবে প্রশ্ন আসবে, এই পরিভাষা থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা তোমাদের আমি এই পরিভাষাগুলো আলোচনা করে নিয়ে শেষে আমি বলে দেব। দেখো, এখানে ব্র্যাকেটে দেখো ইংরাজির উচ্চারণগুলো লেখা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, জার্গন। জার্গন মানে কি? জার্গন হচ্ছে একটা পেশাগত ভাষা বা বৃত্তিগত ভাষা। নেক্সট প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন, জুরিসডিকশন। জুরিসডিকশন মানে কি? এখতিয়ার বা অধিকার ক্ষেত্র। নেক্সট আছে দেখো, জাস্টিস অফ পিস, অর্থাৎ জাস্টিস অফ পিস মানে হচ্ছে ন্যায়পাল। তারপরে জুবিনিয়াল, জুবিনিয়াল ডেনি, দেখো ডেলিকুইনেন্স, ডেলিকুইনেন্স, জুবিনিয়াল ডেলিকুইনেন্স মানে হচ্ছে শিশু অপরাধ। নো হাউ, নো হাউ মানে কৌশল বা কৃত কৌশল। নেক্সট আছে দেখো, নেক্সট আছে হচ্ছে লেজার, লেজার ফেয়ার, লেজার ফেয়ার মানে হচ্ছে অবাধ নীতি বা অবাধ বাণিজ্য। লেটার, লেটার অফ গ্রান্টি মানে হচ্ছে দেখো প্রত্যাভূতিপত্র। নেক্সট হচ্ছে দেখো লেক্সিকন, লেক্সিকন মানে হচ্ছে অভিধান। নেক্সট নেক্সট হচ্ছে দেখো লিঙ্গুয়া ফ্রান্স, লিঙ্গুয়া ফ্রান্স মানে মিশ্র ভাষা। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাবিদ্যা। নেক্সট হচ্ছে দেখো ম্যালাফাইট, ম্যালাফাইট মানে হচ্ছে দেখো অসৎ বুদ্ধিকৃত। নেক্সট মেটারনিটি, মেটারনিটি লিভ মানে প্রসূতি ছুটি, মেটারনিটি লিভ মানে প্রসূতি ছুটি ছুটি বা মাতৃকালীন ছুটি। তারপরে আছে দেখো, তারপরে আছে দেখো, তারপরে দেখো দেখো মেমোরান্ডাম, মেমোরান্ডাম মানে কি? স্মারকলিপি। নেক্সট আছে দেখো মোডাস, মোডাস অপারেন্ডেন্সি, অপারেন্ডেন্সি, মোডাস, মোডাস অপারেন্ডেন্সি মানে কি? ক্রিয়া পদ্ধতি। নেক্সট আছে দেখো মোডাস, দেখো ভিভান্ডি, মোডাস ভিভান্ডি মানে হচ্ছে সাময়িক চুক্তি। তোমাদের এত যে কঠিন কঠিন উচ্চারণ বা স্পেলিং এগুলো যে মনে রাখতে হবে তা নয়, সেখানে তোমাদের এটা জাস্ট তোমাদের ভালো করে দেখতে হবে, দেখে মনে রাখতে হবে। এবং সেখানে 4টে অপশান থাকবে, ইংরাজিটা দেয়া থাকবে, তার মানে অন্তর্গত 4টে অপশান থাকবে, এরকম বাংলায় লেখা 4টে অপশান থাকবে, কোনটা সঠিক সেক্ষেত্রে তোমায় টিক মারতে হবে। কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা দেখাচ্ছি, আগে দেখে নাও। পরের যে প্রশ্নটা আছে দেখো মনোগ্রাম, মনোগ্রাম মানে হচ্ছে অভিজ্ঞান। তারপরে হচ্ছে দেখো মিস্টিসিয়াস, মিস্টিসিয়াল, মিস্টিসিয়ম, মিস্টিসিয়ম মানে কি? অতীতেন্দ্রিয়তা বা অতীতেন্দ্রিয়তাবাদ। তারপরে মাইথোলজি, মাইথোলজি মানে হচ্ছে পুরাবৃত্ত। নেক্সট আছে দেখো, নেক্সট আছে নার্সিজম, নার্সিজম মানে হচ্ছে আত্মরতি। তারপরে নেশান, নেশান মানে জাতি। তারপরে নিহিলিজম, নিহিলিজম মানে হচ্ছে অবিশ্বাস্যবাদ। নেক্সট নোমাস, নোমাস মানে হচ্ছে যাযাবর। নোট অফ, নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মন্তব্য। আর নেক্সট হচ্ছে নোট সিট, নোট সিট মানে হচ্ছে মন্তব্যপত্র। 126 নম্বর থেকে তোমাদের পরের ক্লাসে আলোচনা করব। এবার তোমাদের কেমন প্রশ্ন হবে পরীক্ষায় সেটা দেখো। এবারে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে এখান থেকে দেখে নাও। যেমন ধরো একটা প্রশ্ন আছে ওয়ার্কিং ক্যাপিটাল, শব্দটির পরিভাষা হলো, এইভাবে প্রশ্ন দেয়া থাকবে। তার অন্তর্গত 4টি অপশান বাংলাতে লেখা থাকবে। তোমাদের সঠিক যেটা হবে
সেটা চিহ্নিত করতে হবে। যেমন এখানে ধরো চালু মূলধন, এটার উত্তর, ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা যেমন আছে অ্যাবস্ট্রাক্ট, এর পরিভাষা কি হবে? এখানে দেখো এই 4টে অপশান আছে, সেখানে সঠিক অ্যান্সার চিহ্নিত করতে হবে। যেমন হচ্ছে সার, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রশ্ন আসে। আর তোমাদের আমি বাংলার এবারে মক টেস্ট দেবো, এই এইসি বাংলার মক টেস্ট দেবো, তোমরা সঙ্গে থাকো, মক টেস্টের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা মানে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে।